অপরাপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পালিয়ে গিয়েছিল, ঠিক সে সময় ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন সর্বোচ্চ পরিমাণ সহনশীল ভূমিকা পালন করার কারণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি নির্দেশে তার নেতা কর্মীরা শান্তভাবে সকল পরিস্থিতি মোকাবেলা করেছে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। 5 আগস্ট এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে যে আশঙ্কা করা হয়েছিল যে বিগত এই অবৈধ আওয়ামী লীগ সরকারের দূষররা, প্রশাসনের দূষররা এবং তাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ যেভাবে সাধারণ জনগণের উপর দিয়ে অত্যাচার স্টিম রোল চালিয়েছিল, অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞের যে মর্মান্তিক দৃশ্য দেশে ঘটেছে বিভিন্ন সময়, সাধারণ জনগণের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে এবং হয়তোবা শত শত কয়েক হাজার, কয়েক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে হয়তো হত্যা করবে। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশে 6 আগস্ট থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন এই 5 আগস্ট যেভাবে সারা দেশে পুলিশ প্রশাসন পালিয়ে গেল এবং অপরাপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পালিয়ে গিয়েছিল, ঠিক সে সময় ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সুদূর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে যে যুগান্তকারী ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তারই প্রেক্ষাপটে 6 আগস্ট তার নির্দেশে সারা দেশে সকল প্রকার নৈরাজ্য বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা অবগত রয়েছেন, সাধারণ জনগণ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠেছিল, তাদের সেই ক্ষোভ আওয়ামী লীগের একদম অস্তিত্ব শূন্য করে দিতে হয়তোবা, তাদের বাড়িঘরের কোনো ইট কিন্তু থাকতো না। কিন্তু বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন সর্বোচ্চ পরিমাণ সহনশীল ভূমিকা পালন করার কারণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি নির্দেশে তার নেতা কর্মীরা শান্তভাবে সকল পরিস্থিতি মোকাবেলা করেছে। সেজন্য সাধারণ জনগণ বিএনপিকে সাধুবাদ জানিয়েছে। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল নেতা কর্মীদের তারা সারা জীবন কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে যে এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে প্রশাসন না থাকলেও সাধারণ জনগণ জানমাল হেফাজত থাকে, এই ধরনের এক পরিস্থিতিতে কিন্তু আমরা বসবাস করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের আরেকটি বিষয় অবগত করতে চাই, যেহেতু বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীদের একটি দল, যেখানে কোটি কোটি পরিমাণ সাধারণ সমর্থক রয়েছে, যারা বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে এবং মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে তাদেরকে এমনিতেই ভালোবাসে। এখন তরুণ প্রজন্ম যারা দেশ নায়ক জনাব তারেক রহমানের বক্তব্যে উদ্ভূত হয়ে তার রাজনৈতিক যে দূরদর্শী সিদ্ধান্ত, তার যে ভীষণ, তার সেই মহৎ পরিকল্পনায় উদ্ভাসিত হয়ে অনেক তরুণ প্রজন্মের অধিকাংশ সদস্য কিন্তু এই বিএনপির পতাকা তলে চলে আসছে। সে কারণে আমাদের এই বিএনপি, এই কুলাউড়া বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক গুরু দায়িত্ব রয়েছে। এই কুলাউড়াতে যেভাবে আওয়ামী হায়নারা অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু আমরা সেসব প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, এই দেশের প্রচলিত আইনে যে ব্যবস্থা, যে বিচার হবে, সেই বিচারই আমরা মেনে নেব। আপনারা কেউ নিজের হাতে কোনো আইন তুলে নেবেন না, এটি দেশ নায়ক জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা। আপনারা এই কুলাউড়াতে কখনো কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, জমি দখল করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজ করেছে, তাদের বিচার এই দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। তো সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের দিক নির্দেশমূলক সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য আমাদের পাঠিয়েছে।
আমরা সাধারণ জনগণ আপনারা সেখানে যারা উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে বলে যাচ্ছি, যদি কুলাউড়া উপজেলার কোন বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ যদি সামান্যতম রাজনৈতিক ভাবে কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করে, আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা।